1820 টাকার লাঞ্চ। কি খেলাম এত টাকা দিয়ে? অবশ্যই মাথায় আসতেই পারে যে অনেক কিছু খাইছি, একদম ভরপেট চূড়ান্ত পর্যায়ের খাবার খাইছি, তাই না? তাহলে চলেন বিষয়টা একটু শেয়ার করা যাক আপনাদের সাথে। গত একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি মুখরোচক নামক এই রেস্টুরেন্টটাতে যাব। এটাতে কখনোই এর আগে যাওয়া হয়নি, বেশ অনেকবার এই রেস্টুরেন্টটা আমি দেখছি। রেস্টুরেন্টটা মূলত ওই হোটেল প্যাসিফিকের দোতলায়। আমি ঢোকার সময় বুঝতে পারছি যে এটা বেশ প্রিমিয়াম গোছের একটা হোটেল হবে বা প্রিমিয়াম গোছের একটা রেস্টুরেন্ট হবে, যেখানে খাবারের দাম অবশ্যই একটু বেশি হবে। এটা আমি জেনে বুঝেই গেছি ভিতরে, কিন্তু কতটুকু বেশি হবে বা রেস্টুরেন্টটা দেখতে কেমন বা কতটুকু প্রিমিয়াম লুকের এই রেস্টুরেন্ট, সেটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি এই রেস্টুরেন্টটাকে মানে একেবারে খুব বেশি প্রিমিয়াম দেখা যাচ্ছে সেই কথা বলতে পারবো না, আর তার মধ্যে তারা লাঞ্চটা ঠিক যেভাবে সাজায় রাখছে ওই জিনিসটাও আমার দেখে খুব একটা প্রিমিয়াম গোছের বা সেই রকম লেভেলের মনে হয় নাই। 8-10টা নর্মাল রেস্টুরেন্টের মতোই একেবারে চেহারা ছিল, তবে এটা ঠিক যে পয় পরিষ্কার বেশ ভালোই ছিল। এবার আসেন খাওয়া দাওয়ার কথায় আসি। কি কি অর্ডার করছিলাম? তাদের লাঞ্চের মেনুতে যা ছিল সবকিছু অর্ডার করছিলাম। আসলে তাদের লাঞ্চের মেনুতে ছিল এই মুরগি, রূপচাঁদা মাছ ছিল, বেশ বড়সড় সাইজের মাশাআল্লাহ একটা রূপচাঁদা মাছ দিছিল, আর তার সাথে ছিল হচ্ছে সবজি। সবজিটা হচ্ছে যে খুব কম মশলায় সাদা সাদা টাইপের সবজি, সুন্দর সবজি ছিল। আর এছাড়া ছিল এই সালাদ আর ছিল ভাত। এই যে ভাতটা নিচ্ছি, এই ভাতটা প্রতিজন 100 টাকা। জি, ভাতের দাম একজনের 100 টাকা। যদিও পরিমাণে অনেকই দিছিল, আমরা দুজন মিলেই খাইছি মাশাআল্লাহ ভাত। আর এই যে রূপচাঁদা মাছটা দেখতেছেন, বেশ বড়সড় সাইজের একটা রূপচাঁদা মাছ দিছিল, এটার দাম ছিল 900 টাকা। এ পর্যন্ত আমার খাওয়া সব থেকে দামি রূপচাঁদা এটাই। এর আগে আমি সর্বোচ্চ দামে খাইছিলাম হচ্ছে 700 টাকা দিয়ে একটা রূপচাঁদা বা 750 টাকা দিয়ে। তো যাই হোক ভাই, রূপচাঁদা মাছটা আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই এটা কি মাত্রই ভেজে দিছেন? তো তারা বললো যে হ্যাঁ ভাই, একেবারে ফ্রেশ ফ্রেশ গরম গরম ভেজে দিছি। তো যদিও আমি দেখছি যে তাদের ওই বক্সের মধ্যে আগে থেকে রূপচাঁদা মাছ ভাজা আছে, তারপরে ভাই রূপচাঁদা মাছের স্বাদটা খুবই ভালো ছিল। অ্যাটলিস্ট এতটুকু আমি বুঝতেছিলাম যে মাছটা একেবারে ফ্রেশ এবং ভাজাটাও খুব ভালো হয়েছিল। আর এরপরে আসেন ভাই এই সবজি। যতদূর আমার মাথায় আছে এই সবজিটার দাম নিছিল মেবি 80 থেকে 120 টাকা। আমি আন্তরিকভাবে দুঃখিত, সবজির দামটা আমি একেবারেই ভুলে গেছি। এইরকম দামের প্রেসারে পড়লে ভাই ভোলাটা স্বাভাবিক। সিরিয়াসলি ভাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, শুধু এই ভিডিও করতেছি এর জন্য এখানে আমি এই দাম দিয়ে খাবার খাচ্ছি। তাছাড়া ভাই এখানে এসে আমার মতো লেভেলের মানুষ বা আমার মতো মানুষের খাবার খাওয়ার প্রশ্নই আসে না। এই যে মুরগিটা দেখতেছেন, এই মুরগির পিসের দামটা নিচে 450 টাকা। এখন অনেকেই বলতে পারেন ভাই এই রেস্টুরেন্টে কি মানুষ খায়? ভাই আসলেই খায়। যারা এই খাবারটা অ্যাফোর্ড করতে পারে, যাদের এই দাম নিয়ে কোনো সমস্যা নাই, তারা খায়। কারণ আমি যতক্ষণ এখানে বসেছিলাম আমি বেশ অনেকজনকে দেখছি যে তারা আসতেছে, খাচ্ছে, এবং এখানে যারা সার্ভ করতেছে, যারা সার্ভার আছে, তাদেরকে বাই নেমে চেনে। তার মানে তারা এটা রেগুলার কাস্টমার। আর খাবারের স্বাদের কথা বলতে গেলে ভাই আমার কাছে খাবারের স্বাদ খারাপ লাগে নাই। এখন আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এই ডালটা। এই ডালটার দাম হচ্ছে ভাই 80 টাকা। এই ডালটাও আমি খেয়েছি এবং খেয়ে ধন্য হয়েছি ভাই। এতটুকু একটা বাটি 80 টাকা, খাইতে তো হবেই, তাই না? অ্যাটলিস্ট খেয়ে দেখতে হবে কেমন লাগে। তো এই হচ্ছে আমাদের টোটাল বিল 1820 টাকা।